হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে ক্রিকেটার তামিম ইকবালের। গাজীপুরের ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন তিনি। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিকে অসুস্থ তামিমের খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ছবিতে ফিরোজ হোসেনের রিপোর্ট। বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বিপিএলে মোহামেডানের হয়ে খেলতে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসের সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনা করায় তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়নি তাকে। নেওয়া হয় গাজীপুরের ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে। খবর পেয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা। চিকিৎসকরা তার অবস্থা দেখে এনজিওগ্রামের সিদ্ধান্ত নেন। পরিবারের সাথে কথা বলে তার হার্টে রিং পরানো হয়। এ সময় ডাক্তাররা জানান তার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। রিং পরানোর পর তামিমকে সিসিইউতে রাখা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যায় আছেন তামিম। তবে জ্ঞান ফেরায় তামিম তাৎক্ষণিক ভালো আছেন বলে জানান ডাক্তাররা। আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। এদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে গিয়েছেন বিসিবি সভাপতি সহ পরিচালকরা। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।